আরও এক অবৈধ নির্মাণের সন্ধান মিলল, আর সেই অবৈধ নির্মাণ ইতিমধ্যেই গুড়িয়ে দেওয়া হলো শিলিগুড়ি পৌর নিগমের পক্ষ থেকে। মূলত আদালতের নির্দেশেই সেই নির্মাণে ভাঙন। শান্তি বজায় রাখতে এলাকায় নিরাপত্তার চাদর মুড়ে ফেলা হয়েছে। এই মুহূর্তে জেলার খবর অন দ্য স্পট শিলিগুড়ি। এ বিষয়ে আমরা সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি ঋষি চ্যাটার্জির সাথে। ঋষি, আবারও এক অবৈধ নির্মাণের সন্ধান পাওয়া গেল, কি জানতে পারছো? তোমাকে জানিয়ে রাখি, আজ শিলিগুড়ির 43 নম্বর ওয়ার্ডের শহীদনগরে একটি অবৈধ নির্মাণ ছিল। সেই নির্মাণ করা হয়েছিল। সেখানে কিন্তু যিনি এই অবৈধ নির্মাণ করেছিলেন তাকে কিন্তু পৌরসভার তরফ থেকে কিন্তু বহুবার নোটিশ পাঠানো হয়েছিল, তবুও কিন্তু তিনি সেই নির্মাণ ভাঙেননি। এরপরেই কিন্তু আদালতে একটি মামলা হয় পৌরসভার তরফ থেকে। সেই আদালতের মামলাতেই কিন্তু অবশেষে আজ কিন্তু পৌরসভা সেই অবৈধ নির্মাণ কিন্তু ভেঙে গুড়িয়ে দেয় এবং পরিস্থিতি সামাল দিতে কিন্তু প্রচুর পুলিশ বাহিনী সেখানে মোতায়েন করা হয় যাতে অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে। এর আগেও তোমাকে জানিয়ে রাখি, শিলিগুড়িতে বিভিন্ন জায়গায় অবৈধ নির্মাণ কিন্তু প্রশাসনের তরফ থেকে ভাঙা হচ্ছে। কিছুদিন আগেও আমরা দেখেছি যে পাতি কলোনি, শিলিগুড়ি পাতি কলোনি, সেখানে এক তৃণমূল নেতা তিনি অবৈধ নির্মাণ করে তুলেছিলেন। এরপরে বহুবার পৌরসভাকে বাধা পেতে হয়, সেখানে অবৈধ নির্মাণ ভাঙতে গেলে বাধা পেতে হয়। তার নিচেই সেই বিল্ডিংয়ের নিচেই কিন্তু তৃণমূলের পার্টি অফিসও করা হয়েছিল। এরপরে পৌরসভার তরফ থেকে কিন্তু আদালতে মামলা করায় অবশেষে কিন্তু সেই বিল্ডিংও কিন্তু ভেঙে দেওয়া হয়। তবে তোমাকে জানিয়ে রাখি, পৌরসভার তরফ থেকে শিলিগুড়ি শহরের বিভিন্ন জায়গায় যেসব অবৈধ নির্মাণ গড়ে তোলা হয়েছে সেগুলো কিন্তু ভাঙার নির্দেশ এবং প্রথমে নোটিশ জারি করে তাদেরকে জানানো হয়। পরবর্তীতে তারা না শুনলে বা না ভাঙতে পারে তারপরে কিন্তু আদালতে মামলা করা হচ্ছে এবং প্রতিনিয়ত কিন্তু পৌরসভার তরফ থেকে দেখা যাচ্ছে বিভিন্ন ওয়ার্ডে কিন্তু এই অবৈধ নির্মাণগুলি ভাঙা হচ্ছে। একদমই ঋষি, তবে আরেকটা বিষয় হচ্ছে এই যে অবৈধ নির্মাণ, এবার যে অবৈধ নির্মাণটি প্রকাশ্যে এসেছে, মূলত সেই নির্মাণের মালিককে দেখো, ওই 43 নম্বর ওয়ার্ডেরই একজন বাসিন্দা রয়েছেন, তিনি এই অবৈধ নির্মাণ করেছিলেন এবং যখন অবৈধ নির্মাণ সেখানে করা হয় তখন কিন্তু রাস্তা থেকে তিরপাল দিয়ে ঢুকে কিন্তু ভিতরে সেই অবৈধ নির্মাণ করা হয়েছিল। এরপরেই কিন্তু অভিযোগ এসেছিল পৌরসভার কাছে। তারপরে কিন্তু পৌরসভার তরফ থেকে কিন্তু সেই ব্যক্তির কাছে হয়তো কাগজ দেখতে যাওয়া হয় যে তিনি পৌরসভার কাছ থেকে অনুমতি নিয়েছেন কিনা, সেই কাগজ কিন্তু তিনি দেখাতে পারেননি। এরপরে ভাঙতে গেলেই কিন্তু সেখানে কিন্তু ঝামেলার সৃষ্টি হয় বারবার। এরপরেই কিন্তু পৌরসভার তরফ থেকে আদালতে একটি মামলা করা হয়। অবশেষে আজ কিন্তু পৌরসভার কর্মীরা গিয়ে এবং পুলিশ প্রশাসন ক্রিকেট বসিয়ে কিন্তু যাতে অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্যই কিন্তু সেখানে কিন্তু তারপরেই কিন্তু পৌরসভার কর্মীরা এবং বুলডোজার দিয়ে কিন্তু সেই অবৈধ নির্মাণ কিন্তু ভেঙে দেওয়া হয়। একদমই ঋষি, তবে আরেকটা বিষয় হচ্ছে পৌরসভার কাছে এ পর্যন্ত এই শিলিগুড়িকে ঘিরে কতগুলো অবৈধ নির্মাণের অভিযোগ দায়ের হয়েছে, সেই বিষয়ে কোনো তথ্য সামনে এসেছে? দেখো, পৌরসভার কাছে প্রতিনিয়ত কিন্তু অভিযোগ আসছে এবং পৌরসভার তরফ থেকে কিন্তু বিভিন্ন ওয়ার্ডে কিন্তু সেই অবৈধ নির্মাণগুলি কাগজপত্র দেখতে যাওয়া হয় এবং যে সকল জায়গা থেকে অভিযোগ আসছে না কেন এখনও পর্যন্ত অনেক অবৈধ নির্মাণেরই খবর রয়েছে শিলিগুড়িতে। তবে পৌরসভা চেষ্টা করছে আদালতের নির্দেশ নিয়েই কিন্তু তারপরে কিন্তু ভাঙা হচ্ছে বিভিন্ন জায়গায়। একেবারেই ধন্যবাদ ঋষি। এদিকে সোমবার শিলিগুড়ি পুর নিগমের 43 নম্বর ওয়ার্ডে অবস্থিত হিমাল শহীদনগর এলাকায় অবৈধ নির্মাণ ভাঙল পুর নিগমের কর্মীরা। ঘটনাস্থলে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয় পুলিশ বাহিনী। জানা গেছে, এই অবৈধ নির্মাণ নিয়ে আদালতে মামলা চলছিল। অবশেষে আদালতের নির্দেশে এই নির্মাণ ভেঙে দেওয়া হয় বলেই জানা গিয়েছে। কিছুদিন আগেও একইভাবে আদালতের নির্দেশে একটি অবৈধ নির্মাণ ভেঙেছিল পুর নিগম, আর আজ সেই একই চিত্র ধরা পড়েছে শিলিগুড়িতেও।